গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আমি যথারীতি ফিন্যান্স ও ব্যাংকিং এর নতুন একটি সেশন নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদের নতুন একটি ক্লাসে। তো আজকের লেকচারে আলোচনা করব ব্যাংক ও গ্রাহকের 2 নাম্বার একটা সৃজনশীল নিয়ে। তো গত ক্লাসে আমরা নমুনা প্রশ্ন 1 দেখেছিলাম, ব্যাংক ও গ্রাহক এই অধ্যায় থেকে কিরকম প্রশ্ন হইতে পারে এবং লেখার ফরম্যাট আছে। আচ্ছা, আরেকটা কথা বলি যে এবার আপনাদের যেই অ্যাসাইনমেন্ট আপনারা জমা দিলেন, বিশেষ করে অ্যাসাইনমেন্ট ব্যবসায় উদ্যোগের 3 নাম্বার অ্যাসাইনমেন্টটা, প্রতিটা অ্যাসাইনমেন্টই আমি চেক করেছি। তো 3 নাম্বার অ্যাসাইনমেন্টে আপনাদের ব্যবসায় উদ্যোগের সৃজনশীল প্রশ্ন ছিল। তো সেখানে আমি অনেকেই খুব ভালো লিখেছেন, জানি না নিজেদের মতন লিখেছেন নাকি অন্য কারো সাহায্য নিয়ে। তো কেউ কেউ এই নাম্বার প্রশ্নের জন্য, এই যে যেমন এখানে স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রশ্ন আসছিল পরিকল্পনা থেকে, তো সেখানে অনেক কথা লিখেছেন। যদিও লিখলে সমস্যা নাই, অ্যাসাইনমেন্ট বলে আমরা অনেক সময় পাই লেখার, কিন্তু বোর্ড পরীক্ষা বা আমাদের পরীক্ষাতে আমরা কিন্তু 1 মার্কের প্রশ্নে এত কিছু লিখবো না। আবার অনেকে 1 লাইন 2 লাইনও লিখছেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা লিখছেন, তো তাদেরকে কিন্তু আমি তাদেরকেও ফুল মার্কস দিয়েছি, এবং যারা বেশি কথা লিখছেন তাদেরকেও ফুল মার্কস দিতে হয়েছে, কারণ মেইন কথাটা ছিল অনেকেরই। আবার কেউ কেউ খাতা দেখেছি ফরম্যাট আপনাদের ঠিক নাই, সৃজন উদ্দীপকের সাথে মিল না লেখেই অনেক কথা লিখেছেন, সেই ক্ষেত্রে আমি মার্কস দিতে পারিনি। তো আশা করব আপনারা এই সৃজনশীল রিলেটেড প্রশ্নগুলোতে আরেকটু সচেতনতার সাথে লেখার চেষ্টা করবেন, যেহেতু এখন অ্যাসাইনমেন্ট গুলো করতেছেন, সেটা নিয়ে যদি সচেতনতা তৈরি হয় তাহলে কিন্তু পরবর্তীতে পরীক্ষায় সুবিধা হবে। তো আমি যেইভাবে ফরম্যাট বলতেছি সেই ফরম্যাটেই লেখা উচিত। অনেকে সেই ফরম্যাট ফলো করে লিখছেন, অনেকে লেখেন নাই, অনেকে অনেক বেশি কথা লিখছেন, অ্যাসাইনমেন্টে সময় পাইছেন, যা ইচ্ছা লিখছেন মনে হয়েছে। সেক্ষেত্রেও এত কথা দরকার ছিল না। যারা অল্প কথায় মেইন পয়েন্টগুলো, আমি বারবারই বলছি, মেইন পয়েন্টগুলো লিখবেন, তাহলেই মার্কস পাবেন। তো আপনারা খাতা যদি পান তখন দেখবেন যে অনেকে অল্প কথা লিখেও ফুল মার্কস, আবার অনেকে অনেক কথা লিখেও ফুল মার্কস, আবার অনেকে অনেক কথা লিখছেন ফুল মার্কস না, কারণ অনেক কথা লিখছেন মেইন কথাই আসে নাই। ঠিক আছে, বিশেষ করে দ্বিতীয় যেটা ছিল সেখানে আপনাদের বেশ কয়েকটা প্রশ্ন ছিল যে অংশীদারি ব্যবসাকে চুক্তিপত্রের সাথে, চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কেন। এখানে অনেকেই অনেক ধরনের কথা লিখছেন, বাট অনেকে 5টা 6টা পয়েন্টও লিখছেন, কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে যে আস্থার অভাব দেখা দিতে পারে। চুক্তি থাকলে আস্থার অভাব বা যে কোনো ধরনের সমস্যা নিরসনের জন্য চুক্তি গুরুত্বপূর্ণ, এই কথাটা কিন্তু বেশিরভাগ খাতাতেই আসে নাই। বেশিরভাগ খাতায় চুক্তির মাধ্যমে হবে, এই আইনে চুক্তির কথা বলা হয়েছে, এই কারণে চুক্তি গুরুত্বপূর্ণ। আসলে তা না। আইনে চুক্তিটা কেন বলছে, চুক্তিটা কেন করব, যাতে ভবিষ্যতের কোনো সমস্যা সমাধান করা যায়, অবসান করা যায়। তো এই কথাটা অনেকের খাতায় আসে নাই, ভবিষ্যতের সমস্যার সমাধান, এই ওয়ার্ড, এই টাইপিং ওয়ার্ডগুলা, এই টাইপের বা এইটাকে ইন্ডিকেট করা কিছু ওয়ার্ড আমি খুব কম খাতায় পাইছি, এবং অনেক খাতায় আমি মার্ক করছি যে ডিটেল নাই, মেইন পয়েন্ট নাই, লিখছি। আবার অনেকের খাতায় গুড লিখছি, কারণ সে মেইন পয়েন্টটা তুলে ধরছে, অনেক কথা লেখে নাই, মেইন কথাটা লিখছে। তো আমি আশা করব পরবর্তী থেকে আপনারা এই বিষয়গুলো নিয়ে দেখবেন। তো এই গেল আমাদের অ্যাসাইনমেন্টে ব্যবসা উদ্যোগের খাতাগুলো আমি চেক করছি। তো সমস্যা কি কি পাইছি সেগুলো আপনাদেরকে বললাম, যাতে ভবিষ্যতে পরীক্ষায় হোক, যে কোনো সময় সৃজনশীল লেখার ক্ষেত্রে আপনারা এটা ফলো করেন। তো আজকে আমরা গ্রাহকের ও ব্যাংক ও গ্রাহক চ্যাপ্টারের থেকে নতুন একটা সৃজনশীল নিয়ে কথা বলি। আপনারা এই সৃজনশীলটা হলে আমরা পরের ক্লাস থেকে হয়তো কিছু ম্যাথমেটিক, অর্থাৎ অর্থের সময় মূল্য অধ্যায়টি আমি আবার রিভাইজ শুরু করব, কারণ ওইখানে বেশ কিছু অঙ্ক দেখাবো নতুন, বইয়ের বাইরের, মানে বইয়ে তো 2-1টা অঙ্ক থাকবে, সেটা দেখানোর পরও আরো 2-1টা এক্সট্রা অঙ্ক আপনাদের সাথে আমি আলোচনা করব। তো আজকের প্রশ্নটায় মিস্টার আদিব যমুনা ব্যাংকে একটি হিসাব খোলার সময় কিছু তথ্য ভুল করে লিখে ফর্ম পূরণ করেন। অর্থাৎ যখন আমরা বলছি যে ব্যাংকে হিসাব খুলতে হলে আমাকে একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হয়, কয়েক মাস পর যমুনা ব্যাংকের ম্যানেজার সাহেব তাকে বুঝতে পারেন এবং
ব্যাংক গ্রাহকের মধ্যে সম্পর্ক অবসান ঘটানো, অর্থাৎ গ্রাহকের সাথে ব্যাংক তার যেই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেয়। তো আমরা প্রথমে আসি জ্ঞানমূলক প্রশ্ন, স্কুল সঞ্চয় হিসাব কি? স্কুলের পর্যায়ে ছাত্রছাত্রীদের সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য যে ব্যাংকে যে বিশেষ হিসাব থাকে তাকে স্কুল সঞ্চয়। স্ট্রেট ফরওয়ার্ড, এই একটা লাইন। অনেক কথা লেখছেন ব্যবসায় পরিকল্পনায়, এইটা প্রতিচ্ছবি ভবিষ্যতে। অনেকে লেখছেন ব্যবসায় ভবিষ্যতে প্রতিচ্ছবি হচ্ছে ব্যবসায় পরিকল্পনা, কমপ্লিট। অনেকেই লেখছেন এখানে এই জিনিস থাকে, তো আমার দরকার নেই এক মার্কের প্রশ্ন। তো এখানে স্ট্রেট ফরওয়ার্ড। তো ছাত্রছাত্রীদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য যে ব্যাংকে অ্যাকাউন্ট বা ব্যাংকে হিসাব খোলা রাখা হয় তাকে আমরা স্কুল সঞ্চয় হিসাব বলি। স্ট্রেট ফরওয়ার্ড কথা। দেন আসলো দাগ কাটা চেক গুরুত্বপূর্ণ কেন? তো দাগ কাটা চেক নিয়ে আমি বেশ কয়েকদিন ধরেই কথা বলতেছি। তো দাগ কাটা চেক সবচেয়ে নিরাপদ। আমরা দাগ কাটা চেককে সবচেয়ে নিরাপদ চেক বলতেছি। দাগ কাটা চেকের অর্থ নিরাপদে নগদে পাওয়া যায়। তো আমরা এখানে কি বলছি যে নগদ নিরাপত্তাটা বেশি। দাগ কাটা চেকের ক্ষেত্রে কি হয়, নগদ অর্থ দেওয়া হয় না, বরং একটা ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থটা উপস্থাপিত হয়, কোনো একটি হিসাবের মাধ্যমে ব্যাংকে সেটি উপস্থাপন করতে হয়। এ কারণে চেক হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাই দাগ কাটা চেকের মাধ্যমে লেনদেন করলে বাহক ও অন্যান্য চেকের তুলনায় বাহক বা হুকুম চেকের তুলনায় ঝুঁকি কম বা নিরাপদ বেশি। তো দেখেন এখানে আমি কি করছি, স্ট্রেট ফরওয়ার্ড কথা লিখছি যে দাগ কাটা চেক নিরাপদ। এখানে যেমন ছিল দাগ কাটা চেকের গুরুত্ব কি, কারণ প্রথম গুরুত্বই হচ্ছে দাগ কাটা চেক নিরাপদ, শেষ। তারপর দাগ কাটা চেক নিয়ে বৈশিষ্ট্য বললাম যে দাগ কাটা চেকে নগদ অর্থ প্রদান করা হয় না, বরং একটি ব্যাংক হিসাবে সেই অর্থটা জমা পড়ে এবং চুরি হয়ে গেলেও সেখানে সমস্যা নেই। এখানে আরো একটা লাইন লেখা যেত যে যে কোনো বাহক চেক বা হুকুম চেকের কর্নারে দুইটা সমান্তরাল রেখা টানা হলে যে চেক সেটা দাগ কাটা চেকে পরিণত হয়। তারপরে আমরা এই কথাগুলি দেখতে পারতাম। তো এই হলো দাগ কাটা চেকের গুরুত্ব। এখন আমরা দেখব কোন নীতিটি অমান্য করেছেন বর্ণনা করা। আমরা অনেকগুলা নীতি ফলো দেখছিলাম বই থেকে। তো এখানে সে বিশ্বস্ততা বা সততার নীতি ভঙ্গ করছে, অর্থাৎ সে সব ইনফরমেশন সৎভাবে দেয় নাই। ব্যাংক খোলার মধ্য দিয়ে এই যে এখানে সততার নীতির অমান্য। তাহলে স্ট্রেট ফরওয়ার্ড কি অমান্য হয়েছে। এখন আমরা বলবো সততার নীতি কি। ব্যাংকে হিসাব খোলার সময় গ্রাহক ও ব্যাংকের মধ্যে একটা আইনগত সম্পর্ক সৃষ্টি হয়। এই সম্পর্কে দুই পক্ষেরই কিছু দায়িত্ব রয়েছে এবং তা অবশ্যই পালনীয়। তো এটাই হচ্ছে সততা। বা ব্যাংক হিসাবে আমরা যখন করবো তখন অবশ্যই সততার পরিচয় দুই পক্ষ থেকে আসতে হবে। তো সে যমুনা ব্যাংকে হিসাব খোলে, হিসাব খোলার পর সে কিছু ভুল তথ্য দেয়, ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করছিল। কিছুদিন পর ব্যাংকের ম্যানেজার সেটা বুঝতে পারেন এবং হিসাবটি বন্ধ করে দেয়। এখানে তিনি সততার নীতিটি অমান্য করেছেন, কারণ সে জানা সত্ত্বেও অনেক হিসাব স্বেচ্ছায় ভুল দিছে। তো পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর নির্ভর করে একটা ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে সেটা না করা হয় নাই, কারণ আবিদ এই যে ভুল তথ্য দিয়ে সেটা সেই বিশ্বাসটা জায়গাটা সে নষ্ট করছে, তাই হিসাবটি বন্ধ করা হয়েছে। তাই বলা যায় যে সততার নীতিটি এখানে অমান্য করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা প্রথম লাইনে বলছি কোন নীতিটা অমান্য হয়েছে, সততার নীতি। তারপর সততার নীতি কি, যে দুইটা ব্যাংক এবং গ্রাহক যখন অ্যাকাউন্ট হয় দুইটা অবশ্যই আস্থা বা কিছু পক্ষেরই দায়িত্ব থাকবে। তো সেই দায়িত্বগুলা দুই পক্ষেরই পালন করতে হবে। তো তারপরে আমরা থার্ড প্যারায় উদ্দীপক থেকে লিখছি যে আবিদ যেহেতু কিছু ভুল তথ্য দিচ্ছে, উদ্দীপকের কথাগুলো লিখছি। তারপরে আমরা সাপোর্টিং কথা বলছি যে দুইজনের মধ্যে বিশ্বাস বা আস্থা দরকার ব্যাংক ও গ্রাহকের মধ্যে, এটা এখানে ছিল না। তো এই কারণেই ব্যাংক সেটা বন্ধ করে দিচ্ছে। তো এখানে অসত্যতা বা সততার নীতিটা দেখা যায়নি। তো এরপরে লাস্ট প্রশ্নটা হলো আদিব ও যমুনা ব্যাংকের সম্পর্কে অবসানে কি কি কারণ হতে পারে। অর্থাৎ সম্পর্ক যখন অবসান ঘটে মানে গ্রাহক ও ব্যাংকের সম্পর্ক অবসানের ক্ষেত্রে যে যে কারণ থাকে সেই কারণগুলো লিখতে হবে। তো আমরা দেখব যে রিয়াজ তো কি কি কারণে বন্ধ হতে পারে আমরা এখন সেটা নিয়ে কথা বলবো। সরি, ওকে। যমুনা ব্যাংক
নিজস্ব সিদ্ধান্ত মোতাবেক তাদের মধ্যে সম্পূর্ণ ছিন্ন করেছে, কারণ যমুনা ব্যাংকের ম্যানেজারই সেটা রাখতে চায় নাই। তো গ্রাহক ও ব্যাংকের মধ্যে একটা আস্থা বা বিশ্বাসের উপর সম্পর্কটা বিদ্যমান, সেই বিশ্বাস ভঙ্গ হলে সম্পর্কের অবসান ঘটে থাকে। তো উদ্দীপক অনুযায়ী, তো আমরা প্রথম প্যারায় কারা কি বা কেন অবসান ঘটলো লিখলাম, যে কোন পক্ষ অবসান করছে, তো অবসান কি কি কারণে হতে পারে। তো প্রথমে আমরা লিখছি যে ব্যাংক এটা অবসান করছে, যেহেতু দুই পক্ষের নৈতিক বিশ্বাসের মর্যাদা দেয় নাই আদিব, তাই। এবং মিস্টার আদিবের তো এখন আমরা উদ্দীপক থেকে লিখবো যে সময় সে কিছু ভুল তথ্য দেয়। কয়েক মাস পর যমুনা ব্যাংকের ম্যানেজার বিষয়টি বুঝতে পারেন এবং আদিবের হিসাবটি বন্ধ করে দেন। আদিব এখানে সততার নীতি অমান্য করেছেন, যেটা আমরা গতেও বলেছি। তো ব্যাংক নিজস্ব সিদ্ধান্ত ক্রমেই সেটা বন্ধ করেছে, যেহেতু সে সততা দেখায়নি। ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত ছাড়াও ব্যাংক ও মিস্টার আদিবের সম্পর্ক বিভিন্ন কারণে ছিন্ন হতে পারে। তো এতক্ষণ আমরা প্রথমে কথা বললাম যে ব্যাংক এখানে ছিন্ন করছে, যেহেতু বিশ্বাসের মর্যাদা দেয় নাই আদিব সে। তো এছাড়া ভিন্ন কারণ হতে পারে, যেমন যদি অন্যান্য কারণগুলো কি আমরা বই থেকে দেখছিলাম যে যদি সে দেউলিয়া হয়, অথবা সে মৃত্যুবরণ করে, অথবা সে আদিব স্বেচ্ছায় অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চায়, তাহলেও অবসান ঘটবে। এছাড়া বিভিন্ন অন্য কোনো কারণ থাকতে পারে, যেমন বিভিন্ন যুদ্ধজনিত কারণ অবসান হতে পারে, বা দীর্ঘদিন ধরে যদি হিসাবটি ব্যবহার না করা হয়, লেনদেন না হয়, বা গার্নিশি অর্ডার অর্থাৎ আদালতের থেকে যদি কোনো আদেশ জারি করা হয়, অর্থাৎ ভিন্ন কারণে এগুলা বন্ধ হইতে পারে। তো প্রথমে আমরা কি কারণে বন্ধ হয়েছে লিখলাম, কেন বন্ধ হয়েছে লিখলাম, এবং পরবর্তীতে অন্যান্য কি কি কারণ হইতে পারে বন্ধ হওয়ার, অবসানের, সেই কারণগুলা আমরা আলোচনা করলাম। তো এইভাবে আমাদের সৃজনশীল প্রশ্নগুলোকে লিখতে হবে। আমরা যদি এই নিয়মগুলো ফলো করি, তাহলে আমাদের সৃজনশীল ভালো নম্বর আমরা আশা করতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং পরবর্তী সপ্তাহ থেকে আমরা ফিন্যান্স অংশ অর্থাৎ অর্থের সময় মূল্য অংশটুকুন আবার নতুন করে রিভাইজ করব, এবং বেশ কিছু অঙ্ক আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের আগের টিচাররাও সেগুলো করেছে, তো আরেকটু ভালো ঝালাই করার জন্য আমি আবার সেই টপিকগুলো আলোচনা করব। তো সবাই খুব ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।